প্রয়াগরাজে মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই পদপৃষ্ঠের ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের নাকি এখনো পর্যন্ত শংসাপত্র দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে যাদের মৃত্যু হয়েছে সেই মৃত্যুর প্রমাণপত্র অর্থাৎ শংসাপত্র এখনো প্রদান করা হয়নি, আর তাতেই পরিবার পরিজনরা কিন্তু বিভিন্ন সমস্যার মুখে পড়ছে। ঠিক তেমনি পশ্চিমবঙ্গেরও জানা যায় যে পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলার শালবনী থানা এলাকায় গদা পিয়াশালের বাসিন্দা উর্মিলা ভূঁইয়া, তার বয়স 54। মেয়ে এবং মেয়ের জামাইকে নিয়ে তিনি কুম্ভ মেলায় যান, কিন্তু সেখানেই পূর্ণ স্নান করার সময় পদপৃষ্ঠে এই বৃদ্ধর মৃত্যু হয়। দীর্ঘ 4 মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত মেনে নিতে পারেননি তারা, এখনো পর্যন্ত মৃত্যুর সেই শংসাপত্র এসে তাদের কাছে পৌঁছায়নি, যার ফলে পরিবারকে সমস্যায় পড়তে হচ্ছে। বিভিন্ন ধরনের অফিসিয়ালি কাজকর্ম করতে গেলে নানা বাধার সম্মুখীন তাদের হতে হচ্ছে। ছেলে জানিয়েছে যে জমি সংক্রান্ত বা পরিবারের কোনো কাজকর্ম করতে গেলে মৃত্যুর শংসাপত্র দরকার, কিন্তু সেই জায়গায় কোনো ধরনের কাগজপত্র এখনো দেওয়া হয়নি। সে বিষয়ে কি অভিযোগ তাদের শোনাচ্ছি। কুম্ভ ওটা প্রশাসন দেখছে, প্রশাসন মারফতেই সব কিছু ছাড়া আছে, ঠিক আছে। আর ডেথ সার্টিফিকেট বাড়ি সার্টিফিকেট ওখানে ইয়ে হয়নি, প্রশাসন দেখছে। আমি তাকেও যোগাযোগ করতে পারিনি, মাঝে মাঝে যাচ্ছি, ওটা দেখছেন আর না। আপনারা কি আর্থিক এখনও বিশ্বাস নেই, ভালো করে বলুন। এখন ঠিক আসেনি, মানে ওটা প্রশাসন দেখছে বলছে। ঠিক আসেনি বলতে আপনি কি আশা রাখা আছে যে ওনারা যে এই করেছেন আমার প্রশাসন সহযোগিতা করবেন, হ্যাঁ। আর ডেথ সার্টিফিকেট না তো আমি কোনো কিছু করতেও পারছি না। এখনো ডেথ সার্টিফিকেট পাননি? না, যোগী প্রশাসন বল আমি তো এখনো পাইনি। তো আমারও এসে যাবে নিশ্চয়ই, হয়তো উনি পাঠিয়েছেন, নিশ্চয়ই এসে যাবে, সেটা আমার প্রশাসন মারফতে খবরও পেয়ে যাবো। কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি এসেছিল আপনার বাড়িতে? না, আমি তো থাকিনি, আমি বাড়িতে কমই থাকি, মরলে বাড়ার কাছে মিসেস থাকে, কারণ সেরকম কেউ আসতে দেখিনি বা এরকম যোগাযোগ করে কিনা আমারও ইয়ে হচ্ছে না, মনে হচ্ছে না। এলাকার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বলেছিলেন যে কয়েকদিনের কেন্দ্রীয় সরকারের কিছু বলবেন? পেয়ে যাবো, মানে তারা বলেছেন নিশ্চয়ই এসে যাবে। একজন এখন তো কিসের মারফতে পাবো, সেটা কি চেক পাবো না অ্যাকাউন্টের মাধ্যমে পাবো, সেটা আমরা এখন বলতে পারছি। লাস্ট কি কথা হয়েছিল প্রশাসনের সাথে? প্রশাসনের সঙ্গে বলছে আমরা দেখছি, ওনারা সমস্ত আমাদের ডকুমেন্টস নিয়ে গেছে, এইটুকু। এবারে যা হবে প্রশাসন সেটা দেখছে। কে এসেছিলেন? এসেছেন আমাদের বিডিও সাইডের তরফ থেকে এসেছেন সব। এখন কি চাইছেন আপনি? এখন যেটা আছে আমার তো মা। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়েও যখন এই বৃদ্ধর মৃত্যু হয়, এই বৃদ্ধার মৃত্যুর পরেও এত মাস কেটে গেছে, প্রায় 4টি মাস কেটে গেছে, এখনো পর্যন্ত শংসাপত্র হাতে এসে পৌঁছায়নি, যার জন্য এবার সমস্যার মুখে কিন্তু পরিবার। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, যে অভিযোগ রয়েছে যে শংসাপত্র দেওয়া হচ্ছে না, মৃত্যুর শংসাপত্র দেওয়া হচ্ছে না, যার জন্যই তারা গভীর সমস্যায় রয়েছে, এখনো পর্যন্ত কি জানতে পারছো? যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছে, যারা স্থানীয় নেতৃত্বরা রয়েছে, তারা কি বলছে? স্থানীয় নেতৃত্ব হিসেবে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তিনি কিন্তু সেই মুহূর্তে যোগাযোগ করেছিলেন, সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন যে সরকারের পক্ষ থেকে যে প্যাকেজ ঘোষণা হয়েছে, পাশাপাশি মৃত্যুর শংসাপত্র সম্পূর্ণটাই কিন্তু পৌঁছে দেওয়া হবে বিজেপি সরকারের পক্ষ থেকে, পাশাপাশি তারাও কিন্তু সহযোগিতা করবেন। তবে বেশ কিছুটা সময় কেটে গেছে এবং তারপরে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্যাকেজ এসে পৌঁছায়নি। পাশাপাশি মৃত্যুর যে শংসাপত্র, যেটি কিন্তু খুব একেবারে প্রয়োজন হয়ে উঠেছে এই পরিবারের কাছে, তার কারণ যে কোনো ধরনের কাজকর্ম করতে গেলে তার পরিবারের যিনি প্রধান ছিলেন তার যে মৃত্যুর শংসাপত্র সেটি কিন্তু প্রয়োজন হচ্ছে, যার ফলে জমি সংক্রান্ত মূলত যে কাজগুলো করতে যাচ্ছে সেখানে বিশেষ সমস্যা দেখা দিচ্ছে, যার জন্য তিনি তার ছেলে কাজগুলি করে উঠতে পারছেন না। তবে সরাসরি তো যোগী প্রশাসনের সাথে তারা কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারছেন না। স্বাভাবিকভাবেই সেখানকার যিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছেন অর্থাৎ বিডিও, তার সাথে যোগাযোগ করা হয় এবং জেলা শাসকের সাথে যোগাযোগ করা হয়। জেলা শাসক এবং বিডিও তাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা সহযোগিতা করবে এবং মৃত্যুর শংসাপত্র পৌঁছে দেওয়া হবে। তবে দীর্ঘ 4 মাস কেটে গেলেও কিন্তু তাকে এখনো পর্যন্ত সেই শংসাপত্র পৌঁছে দেওয়া হয়নি, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন
তিনি যেটা জানিয়েছেন যে তাকে এবং তার পরিবারের কাছে এই আবেদন রয়েছে সরকারের কাছে যে এই শংসাপত্র যত দ্রুত পৌঁছে দেওয়া হবে ততটাই কিন্তু তার কাজের ক্ষেত্রে অনেকটাই স্বাভাবিক হবে এমনটাই তিনি মনে করছেন। তবে বিডিওর পক্ষ থেকে বলা হয়েছে আনঅফিসিয়ালি ভাবে যে তারা চেষ্টা করবেন যত দ্রুত তাকে এই শংসাপত্র পৌঁছে দেওয়া যায়। অঙ্কিতা। একদমই ধন্যবাদ। অর্থাৎ বিপাকে কিন্তু রয়েছে পরিবার এবং যে প্রশাসনিক স্তরের যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন যে সবটাই প্রক্রিয়া চলছে, কিন্তু অভিযোগ রয়েছে যে 4 মাস অতিক্রান্ত হয়ে গেল, মহাকুম্ভ শেষ, এবার নাসিকে আরো একটি কুম্ভ শুরু হতে চলেছে, কিন্তু এই যে একটা 4টা মাস দীর্ঘ সময় কেটে যাওয়া, সেখানে কোথায় ছিল উত্তরপ্রদেশ প্রশাসন, কোথায় রয়েছে প্রশাসনিক কর্তাগণ, কেন এই বিষয়টার উপর জোর দেওয়া হচ্ছে না? কারণ তাতে তো সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার পরিজনকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। এখন দেখার বিষয় যে খুব দ্রুত তাদের হাতে সেই শংসাপত্র এসে পৌঁছায় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।